করে আমি নিজেকে পান করতে পারিনি, বড় ভুল করেছি। এখন ভালো লাগবে না বলি কথা। যেদিন একা হয়ে যাবেন, ডুকরে ডুকরে আত্মাটা কাঁদবে, সেদিন শুধু বুঝতে পারবেন কেন কৃপা করে আজ গৌর ভজন করিনি আমি। নরোত্তম ঠাকুর বলেছেন, কি বলেছেন? হরি হরি বলিতে কবে নয়নে বহিবে নীর, কবে হরি বলতে নয়নে নীর বহিবে। বিষয়ে ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই মধুর শ্রী বৃন্দাবন। প্রভু তোমার ওই বৃন্দাবনে আমাকে নিয়ে চলো। নরোত্তম ঠাকুর বলেছেন, যখন নিজের সন্তান চলে যাবে, আত্মাটা ডুকরে ডুকরে কাঁদবে, তখন হরি ভজনের কথা মনে হবে। আর গোবিন্দ ওই পাপ থেকে বলবে, এই অথামাং প্রবাদন্তে তাং শাস্ত্রব্য ভোজামহং। যে যেভাবেই ভজন করে সে সেইভাবে লাভ করে। তুমি যেভাবে ভজন করেছ, তোমাকে আর কখনো মানুষ কোলে আমি জন্ম। তুমি হাত দিয়ে পুষ্প চয়ন করে আমার চরণে আসুনি, তাই এরপরে পশু জন্মেতে দিলে তোমার আর গোবিন্দ সেবা করা লাগবে না, নিরামিষ খাওয়া লাগবে না, তোমার আর কৃপা করে সাধুগুরুর চরণ ধৌত করতে হবে না। যাও পশু কোলে যাও, বুঝবে আর কখনো দামোদর ব্রত করা লাগবে। কর্মফলের জায়গায় এই জায়গায় যান না। কিছুদিন আয়ু ফুরিয়ে গেলে চলে যাবেন, আমিও চলে যাব, তার আগে কিছু করেন। নিজের ছেলেটা যখন চলে যাচ্ছে না, ভগবান বলছে, ওরে দামোদর ব্রতে কোনো একদিনে আমার জন্য দুপুটা চোখের জল ফেলেছিলিস, আমি তার জন্য ঋণী থাকলাম। উদাহরণ প্রশ্ন এসে গেল, প্রমাণ